টাঙ্গাইলের লৌহজং নদীতে 2 শিশু নিখোঁজ, উদ্ধারে অভিযান চলছে। কমপ্লিট শাটডাউন স্থগিত করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা, শিক্ষকরা অনড়। খুলনায় সেতু নির্মাণে লুটপাট, প্রশ্নের মুখে এলজিইডি। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফায়জা রাহলা। এতক্ষণ গুরুত্বপূর্ণ খবরে শিরোনামগুলো শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে। এবারে পুরো খবর। টাঙ্গাইল শহরের স্টেডিয়াম ব্রিজের নিচে লৌহজং নদীতে 2 শিশু নিখোঁজ রয়েছে। উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভি। নওশাদ, আপনি জানাবেন যে 2 শিশু নিখোঁজ আছে তারা কতক্ষণ আগে থেকে নিখোঁজ আছে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি, উদ্ধার অভিযান কেমন দেখছেন? ফাইজা, ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইল শহরের লৌহজং নদীর তীরে। এখানে কিন্তু স্টেডিয়াম ব্রিজের নিচে 2 শিশু মাছ, এক শিশু নিচে পড়ে যায়, তাকে বাঁচাতে তার বন্ধু ধরতে যায়, তখন কিন্তু 2 শিশু পড়ে নিখোঁজ হয়ে যায়। মেহেদি হাসান নামে যে শিশুটি ছিল সেই শিশুর লাশ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্বেচ্ছাসেবকরা কিছুক্ষণ আগে উদ্ধার করেছে। এবং আবিদ নামে যে শিশুটি রয়েছে 10 বছর, সেই শিশুটির লাশ কিন্তু এখনও পাওয়া যায়নি। মায়ের আহাজারিতে, এই শিশু 2 জনের মায়ের আহাজারিতে কিন্তু পরিবেশ, আকাশ বাতাস কিন্তু ভারী হয়ে গিয়েছে। আমি কিন্তু এই আপনাদের দেখাতে চাচ্ছি, আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাচ্ছি, এখনও কিন্তু উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখানে কিন্তু আবিদ যে সে মাদ্রাসায় পড়তো এবং মেহেদি হাসান 2য় শ্রেণীতে পড়তো। স্কুল থেকে ফিরে কিন্তু এখানে বসিয়ে পড়তো, স্কুল থেকে ফিরে কিন্তু এখানে বসিয়ে এবং নেট দিয়ে মাছ ধরতো বন্ধুরা। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে, পরবর্তীতে তারা না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়। সেখান থেকে ফায়ার সার্ভিস 2টার দিকে আসে। সেখান থেকে কিন্তু ফায়ার সার্ভিস ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে কিছুক্ষণ আগে মেহেদি হাসান পিতা শফিকুল তাকে কিন্তু উদ্ধার করে এবং আবিদ পিতা আব্দুল তাকে কিন্তু এখনো উদ্ধার সার্ভিস ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এই ছিল শেষ। নওশাদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের প্রতিনিধি নওশাদ রানা সানভি। আমরা চলে যাচ্ছি পরের খবরে। 7 কর্মদিবসের আলটিমেটাম দিয়ে পোষ্য কোটা ইস্যুতে চলা কমপ্লিট শাটডাউন স্থগিত করে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে এই ঘোষণা দেন তারা। 7 কর্মদিবসের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বিক্ষুব্ধরা। তবে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা শাটডাউন স্থগিত করলেও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। গত 20 সেপ্টেম্বর পোষ্য কোটা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে হাতাহাতির ঘটনা পর্যন্ত ঘটে। এরপর দিন থেকেই শিক্ষক কর্মকর্তা লাঞ্ছনার অভিযোগ তুলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন শুরু করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। শিক্ষকরা তাদের দাবিতে অনড় আছেন। শিক্ষকদের পক্ষ থেকে কর্মবিরতি, পূর্ণ দিবস কর্মবিরতি চলছে এবং চলবে। আমাদের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর উপর যে হামলা হয়েছে এদের বিচারের দাবিতে, সুষ্ঠু বিচার করে শাস্তির আওতায় আনার দাবিতে আমাদের চলমান কর্মসূচি অব্যাহত আছে। প্রশাসনের পক্ষ থেকে আমাদের কর্মকর্তা সমিতিকে আমন্ত্রণ জানানো হয়েছিল আলোচনার জন্য। ওনারা আমাদের আশ্বস্ত করেছিলেন এবং আমাদের কাছে আহ্বান করেছিলেন যে প্রশাসনিক এবং একাডেমিক কাজ করার স্বার্থে আমাদের জন্য ওনাদের কয়েকটা দিন সময় দেওয়া হয়। 5 বছরেও হয়নি সংযোগ সড়ক, চালু করা যায়নি খুলনার দাকোপে ভদ্রা নদীর ওপর নির্মিত সেতুটি। প্রায় অর্ধশত কোটি টাকা ব্যয় হলেও অর্থ ব্যয়ের সঠিক হিসাবও নেই এলজিইডির কাছে। প্রশ্ন উঠেছে, সেতু নির্মাণের নামে কি সরকারি অর্থ লুটপাটি হলো? খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
খুলনার দাকপের কালীনগরে ভদ্রা নদীর ওপর 2016 সালে 37 কোটি 43 লাখ টাকার এ সেতু নির্মাণ কাজ শুরু হয়। 2 দফা সময় বাড়িয়েও নির্ধারিত সময়ে কাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় প্রথম ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে এলজিইডি। বাকি কাজ শেষ করার দায়িত্ব দেওয়া হয় কোহিনুর এন্টারপ্রাইজ নামের আরেকটি প্রতিষ্ঠানকে। বালু ভরাটের সময় সংযোগ সড়কের সুরক্ষা দেয়াল ভেঙে পড়ায় তারাও কাজ ফেলে চলে যায়। নতুন দরপত্রের মাধ্যমে আরেকটি প্রতিষ্ঠানকে প্রায় 13.5 কোটি টাকায় সংযোগ সড়ক নির্মাণের কাজ দেওয়া হয়েছে। মূল ব্রিজের কাজ শেষ হলেও সংযোগ সড়ক না হওয়ায় দীর্ঘদিনেও চালু হয়নি সেতুটি। দুর্ভোগ কমেনি এলাকাবাসীর। বিশাল ভোগান্তি হচ্ছে, যাতায়াতের খেয়া হয়ে গেলে ভাটি একদম সারপাটা নেমে যায়, তখন বাচ্চা কাচ্চাও উঠতে খুব ঝামেলা হয়। 8 বছর এই ব্রিজটা কাজ চলছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। উপজেলার 7 ইউনিয়নের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল 2018 সালে। দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়া মানে অর্থের লুটপাট, অভিযোগ সচেতন নাগরিকদের। নির্মাণ কাজে যারা জড়িত তাদেরকে তদন্তপূর্বক এই বিষয়গুলো সুরাহা করা উচিত। এসব বিষয়ে কোনো তথ্য দিতে রাজি নয় দাকপ উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম। খুলনার নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, নতুন করে সংযোগ সড়ক নির্মাণের কাজ চলছে, তবে তা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। আগের দফায় কত টাকা ব্যয় হয়েছে তার হিসাব দিতে পারেননি তিনিও। ওটাকে আরও অতিরিক্ত 220.68 মিটার আরসিসি গার্ডার ব্রিজের প্রস্তাবনা দেন। তার আলোকে এটাকে ডিজাইন পরে টেন্ডার করে কাজটা করতে শুরু করতে বিলম্ব হয়েছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আরও থাকছে। রাজবাড়ীতে পণ্যবাহী ট্রাক চাপায় নিহত 2। স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ, সড়ক অবরোধ। ফিরে এলাম বিরতির পর। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরির পায়তারা চলছে বললেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। দুপুরে রংপুর নগরীর তালতলায় কালী মন্দির পরিদর্শন শেষে তিনি একথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রচার হলেই সেটিকে আপনারা বিশ্বাস করবেন না। আপনারা যদি এই ধরনের একটা কিছু জানতে পারেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করবেন। কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে একটা বিশৃঙ্খলা তৈরির জন্য যদি কেউ এই ধরনের সামাজিক মাধ্যমে যদি ব্যবহার করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজবাড়ীতে পণ্যবাহী ট্রাক চাপায় পিকআপ ভ্যানের চালক নাজমুল মোল্লা ও তার হেলপার কাউসার নামে 2 জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত 1টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার কল্যাণপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকা থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক কল্যাণপুরে দাঁড়িয়ে থাকা একটি ছোট পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চালক ও সহযোগী নিহত হয়। নিহতদের মৃতদেহ রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। যশোর জেলা শহরে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক বন্ধের প্রতিবাদে জেলা প্রশাসক অফিস ঘেরাও করেন চালকরা। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন তারা। সকাল থেকে যশোর শহরের ঈদগাহ মোড়ে জড়ো হতে থাকেন অটোরিকশা ও ইজি বাইক চালকরা। সেখানে সংক্ষিপ্ত সভা শেষে দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন তারা। এ সময় চালকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা জানান, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করা হলে হাজার হাজার মানুষ কর্মহীন ও ঋণগ্রস্ত হয়ে পড়বেন। শ্রমিকদের স্বার্থবিরোধী অভিযান বন্ধ করা না হলে আরও বড় আন্দোলনে যাবার ঘোষণা দেন শ্রমিক নেতারা। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাহাড়ি শিক্ষার্থীরা। সকালে জড়িতদের শাস্তির দাবিতে জেলা সদরের কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে শহরের মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
গতকাল সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে ধর্ষণ করে কয়েক যুবক। পরে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতনের শিকার মেয়ের বাবা ৩ জনের নামে মামলা করেছেন। সংঘবদ্ধ ধর্ষণে জড়িত সয়নশীল সহ অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। সাপে কাটা রোগীর প্রাণ রক্ষায় আধুনিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরে সর্প দংশনে ওঝা ও বিজ্ঞানের আলোকে প্রতিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মাগুরায়। সকালে মাগুরা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে ৮০ জন ওঝা অংশ নেন। সাপে কাটা রোগীর সঠিক চিকিৎসা সম্পর্কে তাদের জানান বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাইদ, জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, মাগুরা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডক্টর দেবাশিস বিশ্বাস, সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মেহেদি হাসান। এবছর মাগুরা সদর হাসপাতালে ১৮০ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়েছেন। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো দেখে নেব আরেকবার। টাঙ্গাইলের লৌহজং নদীতে 2 শিশু নিখোঁজ, উদ্ধারে অভিযান চলছে। কমপ্লিট শাটডাউন স্থগিত করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা, শিক্ষকরা অনড়। খুলনায় সেতু নির্মাণে লুটপাট, প্রশ্নের মুখে এলজিইডি। রাজবাড়ীতে পণ্যবাহী ট্রাক চাপায় নিহত 2। স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ, সড়ক অবরোধ। এই ছিল দেশের খবর। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।